পেনশন পাওয়ার নতুন নিয়ম। একজন পেনশনভোগী যখন মৃত্যুবরণ করবেন, তার পেনশনের পরিমাণ বা পেনশনের অর্থ কে পাবে? তার উত্তরাধিকারী হিসেবে সন্তান, নাকি স্ত্রী, প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, বা প্রথম স্বামী, দ্বিতীয় স্বামী, ছেলে মেয়ে, কারা পাবে মূলত এই পেনশনের পরিমাণ বা পেনশনের অর্থ কে তুলতে পারবে একজন পেনশনভোগীর মৃত্যুর পর? আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য যারা রয়েছেন, নতুন নিয়ম কার্যকর হয়েছে এবং এই নিয়ম, পরিবর্তিত নিয়ম বা নতুন নিয়ম অনুযায়ী কে কে এই সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন, কতদিন পর্যন্ত পাবেন, সর্বশেষ তথ্য জানাবো। একজন পেনশনের মৃত্যুর পর তার বৈধ স্ত্রী বা স্বামী আজীবন পারিবারিক পেনশন পান। স্বামী বা স্ত্রী না থাকলে, তার জীবিত না থাকলে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অন্যান্য যোগ্য উত্তরাধিকারী বা নমিনি এই সুবিধা পেয়ে থাকেন। চলুন, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। পারিবারিক পেনশন পাওয়ায় যোগ্য যারা স্বামী বা স্ত্রী, পুরুষ পেনশনার মারা গেলে দেখতে পাচ্ছেন এখানে স্ত্রী এবং নারী পেনশনার মারা গেলে তার স্বামী আজীবন প্রতি মাসে পারিবারিক পেনশন পান। স্ত্রী পুনর্বিবাহ না করলে আজীবন এই ভাতা প্রাপ্য হবেন। প্রতিবন্ধী সন্তান, অন্যান্য নির্ভরশীল সন্তান। চলুন, এখানে জরুরি যে বিষয়গুলো করণীয় রয়েছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পেনশনের মৃত্যুর পর পেনশন তোলার জন্য সংশ্লিষ্ট ব্যাংক ও হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় অর্থাৎ সিজিএ এ মৃত্যুর সনদ, উত্তরাধিকারীদের সনদ এবং পারিবারিক পেনশনের নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হয়। চলুন, এখানে পেনশন বা একজন পেনশনভোগীর মৃত্যুর পর তার পেনশন পাওয়ার টোটাল প্রসেস আপনাদের মাঝে উপস্থাপন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির পেনশন কে পাবে। কর্মরত কোনো কর্মচারী মারা গেলে তার পেনশন পাবেন তার নমিনি। যদি ওই মৃত কর্মচারীর কোনো নমিনি না থাকে, সেক্ষেত্রে তার সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকেন তার স্বামী বা স্ত্রী। চলুন, নতুন নিয়ম কি কি রয়েছে পেনশন প্রদানের সর্বশেষ তথ্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, কাইন্ডলি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে সর্বশেষ যে সকল গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবসর ভাতা সরকারি কর্মচারীদের একটি বড় ভরসার জায়গা। একজন নাগরিকের অবসরের পর এই ভাতার উপরে নির্ভর করে জীবন চলতে হয় বা জীবনে চলতে হয়। তবে যদি কোনো সাবেক সরকারি কর্মচারী হঠাৎ মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবার পেনশন কিভাবে পাবেন? চলুন জেনে নিব সর্বশেষ কি কি গুরুত্বপূর্ণ আপডেট সহ তথ্য রয়েছে। পারিবারিক পেনশনের উদ্দেশ্য পরিবার বলতে বোঝায় পুরুষ কর্মচারীর ক্ষেত্রে স্ত্রী বা নারী কর্মচারীর ক্ষেত্রে স্বামী। তো কারা কারা পাবেন? স্বামী বা স্ত্রী না থাকার ক্ষেত্রে জীবিত জ্যেষ্ঠ পুত্র সন্তান সর্বপ্রথম পাবেন। স্বামী, স্ত্রী এবং জীবিত পুত্র সন্তান না থাকার ক্ষেত্রে অবিবাহিত বয়োজ্যেষ্ঠ কন্যা এই সুবিধা ভোগ করতে পারবেন বা এটি তুলতে পারবেন তিনি সরাসরি প্রতি মাসে। স্বামী বা স্ত্রী, জীবিত পুত্র সন্তান এবং অবিবাহিত কন্যা না থাকার ক্ষেত্রে জীবিত বয়োজ্যেষ্ঠ বিধবা কন্যা যদি থেকে থাকেন, সেই পরিবারে তিনি এই অর্থটি উত্তোলন করতে পারবেন। স্বামী অথবা স্ত্রী, জীবিত পুত্র সন্তান, অবিবাহিত কন্যা দেখতে পাচ্ছেন এবং বিধবা কন্যা না থাকার ক্ষেত্রে মৃত পুত্রের জ্যেষ্ঠ বিধবা স্ত্রী এবং যারা যারা মূলত এই টাকা তুলতে পারবেন। এছাড়া উল্লেখিত সদস্যরা না থাকার ক্ষেত্রে যারা পাবে মৃত ব্যক্তির পেনশন, এখানে প্রত্যেকের যে ঠিকানা রয়েছে, যেমন পিতার অবর্তমানে মাতা, পিতা মাতার অবর্তমানে 18 বছরের কম বয়স্ক বয়োজ্যেষ্ঠ ভাই থেকে শুরু করে সকল তথ্য এখানে রয়েছে। আশা করি দেখে নিলে উপকৃত হবেন। এ ছিল আজকের ছোট একটি ভিডিও। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।